আমি সুকান্ত সিং। আমি কালনা কলেজের বিএড সেকশনের 4th সেমিস্টারের একজন ছাত্র। কোর্স EPC3 আন্ডারে যে টপিক টিচিং উইথ এ মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপমেন্ট বাই দ্য স্টুডেন্ট সেটি নিয়েছি। এবং আজকের যে পাঠ পুরক্ষণ, সম্পুরক্ষণ ও সন্নিহিত কোণ, সেটি আমি অষ্টম শ্রেণীর অন্তর্গত যে পাঠ্যপুস্তক গণিত সেটি থেকে নিয়েছি। প্রথমেই দেখে নিই যে পুরক্ষণ কাকে বলে। দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে কোণ দুইটির একটিকে অপরটির পুরক্ষণ বলে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এবার আসি এই ছবিটাকে একটু ডেসক্রাইব করে নিই। ছবিটিতে কি দেখতে পাচ্ছি যে OL একটি রশ্মি এবং OM একটি রশ্মি, যারা পরস্পর O বিন্দুতে মিলিত হয়েছে এবং O বিন্দুতে অ্যাঙ্গেল MOL উৎপন্ন করেছে। আবার OL রশ্মি এবং ON রশ্মি একত্রে O বিন্দুতে মিলিত হয়েছে এবং O বিন্দুতে অ্যাঙ্গেল LON উৎপন্ন করেছে। ছবিতে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল MOL যুক্ত অ্যাঙ্গেল LON সমান অ্যাঙ্গেল MON এবং অ্যাঙ্গেল MOL যুক্ত অ্যাঙ্গেল LON কত হচ্ছে না 90 ডিগ্রি। তো দেখা যাচ্ছে অ্যাঙ্গেল MOL ও অ্যাঙ্গেল LON কোণ দুইটির যোগফল এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমরা এখানেই বলতে পারি যে অ্যাঙ্গেল MOL ও অ্যাঙ্গেল LON কোণ দুইটি পরস্পর পূরক কোণ। চলো আমরা পরের স্লাইডে যাই। কিছু উদাহরণ দেখে নিই এবারে। তাহলে আমরা কি শিখলাম, দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে কোণ দুটিকে একটিকে অপরটির পূরক কোণ বলবো। তাহলে 30 ডিগ্রি যে কোণ রয়েছে তার পূরক কোণ কত হচ্ছে? তাহলে 30 ডিগ্রির সাথে কত যোগ করলে আমার 90 ডিগ্রি হচ্ছে? না 60 ডিগ্রি যোগ করলে। তাই 30 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 60 ডিগ্রি। একই রকমভাবে আমরা বলতে পারি 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? না 30 ডিগ্রি, কারণ 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি যোগফল 90 ডিগ্রি, তাই এরা একে অপরের পূরক কোণ। 45 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 45 ডিগ্রি, কারণ 45 যুক্ত 45 হয় 90। একই রকমভাবে 20 ডিগ্রি কোণের পূরক কোণ হল 70 ডিগ্রি, কারণ 20 ডিগ্রির সাথে যদি আমি 70 ডিগ্রি যোগ করি তাহলে সেটি হবে 90 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি ও 70 ডিগ্রি একে অপরের পূরক কোণ। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? অর্থাৎ দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে আমরা বলতে পারি একটি কোণকে অপর কোণটির পূরক কোণ। এবার আসি সম্পূরক কোণ। তো সম্পূরক কোণ কাকে বলে? দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে আমরা বলবো একটিকে অপরটির সম্পূরক কোণ। আবার চিত্রে চলে আসাই। তো উপরে যে চিত্র রয়েছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? এ ও বি একটি সরল রেখা এবং ও বিন্দু থেকে OC রশ্মি অঙ্কন করা যায় এবং এই অঙ্কন করার ফলে আমরা কি পেয়েছি? দুটো কোণ পেয়েছি। কি কি কোণ? কোণ AOC ও কোণ BOC। এই দুটো কোণকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমি কি পাচ্ছি?
যে অ্যাঙ্গেল এওবি এবং যেটি হলো একটি সরলরেখা বা সরলকোণ যার মান 180 ডিগ্রি। এই ছবি থেকেই আমরা বলতে পারি তাহলে অ্যাঙ্গেল এওসি ও অ্যাঙ্গেল বিওসি হলো একে অপরের সম্পূরক কোণ। কিছু উদাহরণ দেখে নিই। 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? তার মানে আমাকে বার করতে হবে 30 ডিগ্রির সাথে কত ডিগ্রি কোণ যোগ করলে 180 ডিগ্রি আসে। তো 30 ডিগ্রির সাথে যদি আমি 150 ডিগ্রি বা 150 ডিগ্রি যোগ করে দিই তাহলে আমি 180 ডিগ্রি পেয়ে যাব। তাই 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 150 ডিগ্রি। আবার 150 ডিগ্রি কোণের সাথে কত যোগ করলে আমি 180 পাচ্ছি? না, 30 ডিগ্রি কোণ যোগ করলে 180 পাচ্ছি। তাই 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 30 ডিগ্রি। একই রকমভাবে যদি বলা হয় 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, আমায় দেখতে হবে 90 ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করলে আমি 180 পাচ্ছি। তো 90 ডিগ্রির সাথে যদি আমি 90 ডিগ্রি যোগ করি তাহলেই 180 পাচ্ছি। তাই 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 90 ডিগ্রি। একই রকমভাবে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 160 ডিগ্রি। কারণ 20 ডিগ্রির সাথে যদি 160 ডিগ্রি যোগ করি আমরা পাই 180 ডিগ্রি। অর্থাৎ দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে আমরা বলতে পারি একটি কোণকে অপর কোণটির সম্পূরক কোণ। এবার আমরা দেখি সন্নিহিত কোণ। তো সন্নিহিত কোণ কাকে বলে? একই সমতলে অবস্থিত একই শীর্ষবিন্দু বিশিষ্ট দুইটি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুইটি সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত হয় তাহলে কোণদ্বয়কে পরস্পর সন্নিহিত কোণ বলে। আমরা একটি ছবি দেখে নেব। চিত্রে ও এ রশ্মি ও বিন্দুতে ওবি রেখার সাথে অ্যাঙ্গেল এ ও বি উৎপন্ন করেছে। আবার ও এ রশ্মি ও বিন্দুতে ওসি রেখার সাথে অ্যাঙ্গেল এ ও সি উৎপন্ন করেছে। কোণ দুইটি সাধারণ শীর্ষ ও এবং সাধারণ বাহু ও এ। আবার উভয় কোণ সাধারণ বাহু ও এ এর বিপরীত পাশে অবস্থিত। তাছাড়া একটি কোণের কোনো অংশ অপর কোনো অংশের নয়, অর্থাৎ কোণদ্বয়ের অভ্যন্তরস্থ সাধারণ কোনো বিন্দু নেই, তাই এরা পরস্পর সন্নিহিত কোণ। অতএব অ্যাঙ্গেল এওবি ও অ্যাঙ্গেল এওসি পরস্পর সন্নিহিত কোণ। এবার আমরা কিছু সন্নিহিত কোণ নয় এরকম দেখে নেব। এই যে চিত্রটি দেখা যাচ্ছে এইটি কিন্তু সন্নিহিত কোণ নয়। কোনগুলো সন্নিহিত কোণ নয়? অ্যাঙ্গেল ওয়াই ও এক্স ও অ্যাঙ্গেল কিউ ও আর এরা কিন্তু সন্নিহিত কোণ নয়। কারণ কি? কারণ এদের সাধারণ বাহু নেই। সাধারণ শীর্ষবিন্দু আছে যেটি হলো ও, কিন্তু সাধারণ বাহু নেই। এবং আমরা আরেকটি দেখে নেব যেটা সন্নিহিত কোণ নয়। এই যে চিত্রটি দেখতে পাচ্ছি, দ্বিতীয় নম্বর চিত্র, এটাও কিন্তু সন্নিহিত কোণ নয়। তার কারণ কি? তার কারণ হলো এই যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে ও ওয়াই পি এবং ওয়াই ও এক্স,
এদের কিন্তু কোনো সাধারণ শীর্ষবিন্দু নেই, তাই এরা সন্নিহিত কোণ নয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।